আমি একটা পুরুষ মানুষের জীবন কাহিনী আমার ভার্সনের মাধ্যমে প্রকাশ করব। একটু সময় করে দেখবেন ও শুনবেন, তাহলে আমার ভালো লাগবে, আশায় রইলাম। যখন পরিচিত কারোর সঙ্গে দেখা হয় তখন কেউ জিজ্ঞাসা করে, তোমার কটা সন্তান? তখন সে বলে, আমার একটা ছেলে। যখন এই ছেলেটা অনেকটাই বড় হলে তখন তাকে লোক বলে, লোকটা খুব ভালো ছিল। বাড়ির লোকেরা বলে বীর পুরুষের মতো কাজ করতে হবে, কাপুরুষের মতো নয়। তখন সেই সন্তানটাই পুরুষ মানুষ হয়ে যায়। আমরাই সেই পুরুষ মানুষ। পুরুষ মানুষ মানেই তোমাকে রোজগার করতে হবে, তোমার নিজের জন্য নয়, তোমার পরিবারের জন্য। জানি না তুমি কি করে করবে, নইলে সংসারটা অচল হয়ে পড়বে। কোথা থেকে তুমি টাকা আনবে আমরা কি করে বলবো? তোমরা কি জানো আমার অভিভাবকরা একটা চাকরির পেছনে কতজন দাঁড়িয়ে আছে? 10-12 জনেরও বেশি লাইনে দাঁড়িয়ে আছে একটা প্রাইভেট ফার্মে। যদি ভাগ্যক্রমে একটা চাকরি পাওয়া যায় তাহলে 3 মাসের ট্রেনিংয়ে থাকতে হয়। যেমন একটা বাসের লেডিস সিটে যখন আমরা বসি, যখন সেই বাসেই লেডিস ওঠে, আমাদের তখন উঠে যেতে হয়। প্রাইভেট ফার্মের চাকরিটাও ঠিক তেমনই, কোনো গ্যারেন্টি থাকে না। তখন বাড়ির লোক বলে, শ্যাম চাকরি করছে, রাম চাকরি করছে, তুই কেন পারছিস না? অর্থের অভাবে অনেক সময় একজন পুরুষ মানুষ তার পরিচয় নয়, তার সম্মানটাও হারিয়ে ফেলে। লাভ কি যদি ভুলকে ভুল আর মিথ্যাকে মিথ্যা বলার সাহস থাকে না? তাহলে আমরা কি শিক্ষা পেয়েছি? যদি একটা ভালো চাকরি পেতাম তাহলে জীবনটা ভালো করে রাখতে পারতাম, তাহলে আমি কারোর কাছে শিকার হতাম না। আমি পরিবারের পাশে থাকতে চাই, ভালোভাবে বাঁচতে চাই সবার মতন। পুরুষ মানুষের দুঃখ কষ্ট আছে, যে বোঝে তাকেই সম্মান করো। যদি তার বয়স হয় 80 কিংবা 12, তাকেই সম্মান করো। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি সঞ্জয় কুণ্ডু আজকে এই হেদুয়া পার্কে এসে ভিডিওটা করছি। আপনারা দেখছেন হেদুয়া পার্কে আর কিছু দিনের মধ্যে সুইমিং চালু হবে। এখন নতুন জল পরিবর্তন করা হবে, তার প্রস্তুতি চলছে। নমস্কার।